আবারও বিস্ফোরক কুমন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। প্রকাশ্য দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন। এখানেই শেষ নয়, বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দিতে বললেন। তার এই মন্তব্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক। কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই খুব মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে। সরকারি সুযোগ সুবিধা সিপিএম কংগ্রেস বিজেপি নেতাকর্মীরা নিচ্ছে, তারপরও বিরোধী কংগ্রেস সিপিএম তাকে গালিগালাজ করছে আর বিজেপি রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপির দালাল করছেন সিপিএম কংগ্রেস নেতার নেত্রীদের হাত কেটে নেব, বিজেপির নেতা কর্মীদের মাথা ঘুরিয়ে নিতে হবে। মঞ্চ থেকে সাধারণ তৃণমূল কর্মীদের সামনে এমনই হুঙ্কার দেন রহিম বক্সি। কখনো জিপ টেনে ছিঁড়ে দেব, কখনো ধোলাই দেব। একের পর এক বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্য পাল্টা দিয়েছেন বিজেপি সিপিআইএমও। মালদা জেলা সিপিআইএমের সভাপতি অম্বর মৈত্র জানান, বিরোধীদের সরকারি সুযোগ সুবিধা তো নিতে হবেই, এটাই তো ঠিক, কারণ জনগণের ট্যাক্সের টাকা সরকার যে নেয় সে টাকাই তো জনগণের জন্য খরচা করে। এখানে বাড়তি কোনো সুযোগ সুবিধা কেউ নেয় না, কারণ জনগণের বা বিরোধীদের যে সুযোগ সুবিধা ভোগ করাটা এটা সরকারের দায়িত্ব। এটা সরকারের কোনো নিজস্ব সম্পত্তি থেকে সুযোগ সুবিধা জনগণ বা বিরোধীরা নেয় না। তৃণমূল দলে কোনো সৌজন্যবোধ শিষ্টাচার নেই। যারা এই সমস্ত মঞ্চ থেকে কুমন্তব্য করছে, আসলে আমাদের মনে হয় সেই সমস্ত নেতাদের মধ্যে কোনো বিশ্বাস নেই। সেই সমস্ত নেতারা তাদের দলের বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য এরকম মঞ্চ থেকে বিরোধীদের কুমন্তব্য করছে। এগুলো অর্থহীন, মূল্যহীন কথাবার্তা, আমরা উত্তর দেই না। উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত জানান, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি নিজেকে কি ভাবছেন? বিজেপিকে এইভাবে গালিগালাজ করে তার কি পদোন্নতি ঘটবে না, নাকি নিজের দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন? বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত মালদার যে সংস্কৃতি তার জানা নেই। মালদায় রাজনৈতিক মতো পার্থক্য থাকলেও সত্যহন্ত বোধ আমাদের প্রথম থেকেই ছিল, তা এখনো আছে। কখনো হাত ভেঙে দেব, কখনো জিপ টেনে নেব কথা বলছে, এটা কি ধরনের অসভ্যতা? সেই কথাগুলির ক্ষেত্রে মালদার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, আর যদি না চান তাহলে তাকেও ভাবতে হবে তার হাত পা মাথা তারও আছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি? বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে? না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন? বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ। তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যবোধ কিন্তু আমাদের বরাবরই ছিল। এখানে গনি খান চৌধুরী ছিল, তপন শিকদার ছিল, শৈলেন সরকারও ছিল। তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব দিকপাল, অথচ তাদের মুখে কিন্তু এই ধরনের অশালীন কথাবার্তা কোনোদিনই বের হয়নি। অথচ রহিম বক্সি তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কী ধরনের নেতা আমার জানা নেই, কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা? এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। কাজে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে, মালদার সংস্কৃতি মনা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি যেন ভেবে না থাকেন, তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন। মনে হচ্ছে কিছু সরকার দেয়নি, কিছু পাননি আপনারা। একজন সিপিএম এর লোক যে কোনোদিন 14 বছর ক্ষমতায় থাকার পর
সামগ্রিকভাবে গ্রামের মানুষের হাতে সুযোগ সুবিধা ডাইরেক্ট তুলে দিতে পারেনি। একজন কংগ্রেসী বন্ধুরা যারা এখানে বারে বারে পাস করেন গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে, যারা পাস করেন এমপিতে, যারা এমএলএ স্বপ্ন দেখে বসে আছেন, তারা মানুষের কাছে পৌঁছাতে পারেন না। যে বিজেপি যার পথের নামে আমাদেরকে ভাঙ করে দিতে চাই, সেই বিজেপি মানুষের কাজ করতে পারেন না। ওই সিপিএম বন্ধু চায়ের দোকানে সে তৃণমূল কংগ্রেসকে গাল দেন, মমতা ব্যানার্জিকে গাল দেন, অভিষেক ব্যানার্জিকে গাল দেন, আর আপনি মাথা নিচু করে শুনেন। যে লোকটা ওখান থেকে এসছে, যে সিপিএম বন্ধুটা চা খাচ্ছে চায়ের দোকানে, তার বাবা অসুস্থ হয়েছিল, সে চিকিৎসা করিয়েছে নার্সিং হোমে, টাকা দেখে দিয়েছে মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথী কার্ডের মধ্য দিয়ে তার বাবাকে সুস্থ করে এসে চায়ের দোকানে চা খেতে এসছে। কিসে চেপে এসছে? সাইকেলে। সাইকেলটা কে দিয়েছিল? তার মেয়ের সাইকেলে চেপে এসছে। সবুজ সাথীর নামে তার মেয়েকে সাইকেল দেওয়া হয়েছে, সে সাইকেলে চেপে এসছে চায়ের দোকানে। চায়ের দোকানে যে চা খাচ্ছে, সে যে খাদ্য সাথীর কার্ড, সেখানে যে বস্তা বস্তা চাল পায়, সে চালকে আর অভাব রাখেনি মমতা ব্যানার্জি মানুষের। সে চালকে তারা বিক্রি করে দিচ্ছে, আর সে চাল বিক্রি করা চালের টাকা নিয়ে চায়ের দোকানে চা খায়। আর ব্যাগ ভর্তি যে বাজার করে বাড়ি ফিরে, সেই বাজারের টাকাও লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে মায়েদের হাতে তুলে দিয়েছে মমতা ব্যানার্জি। সমস্ত সুযোগ সুবিধা